সবাইকে স্বাগত। এখানে আমরা সবচেয়ে জটিল বিষয়গুলোকেও সহজ করে তুলে ধরি, যেন মূল ব্যাপারটা বোঝা যায়। আচ্ছা, এই যে বিশাল মহাবিশ্ব, এটা কি ঈশ্বরের সৃষ্টি? আর যদি তাই হয়, তাহলে তার প্রমাণটা ঠিক কি? এই একেবারে মৌলিক একটা প্রশ্ন নিয়েই সম্প্রতি অনলাইনে এক তুমুল বিতর্ক হয়ে গেল। চলুন আজ আমরা সেই বিতর্কের একদম ভেতরে ঢুকে দেখি আসলে কি নিয়ে কথা হচ্ছিল। তো এই বিতর্কে ছিলেন দুজন। একদিকে মুফতি আব্দুল কাবি, একজন ধর্মতত্ত্ববিদ, তার যুক্তি ছিল ধর্মগ্রন্থ আর বিশ্বাসের ওপর ভিত্তি করে। আর অন্যদিকে আওয়াইস ইকবাল, একজন নাস্তিক, যিনি চাইছিলেন যুক্তিনির্ভর বিজ্ঞানসম্মত প্রমাণ। আলোচনাটা কিন্তু শুরুই হয়েছিল একটা সরাসরি চ্যালেঞ্জ দিয়ে। চ্যালেঞ্জটা ছিল বেশ পরিষ্কার, কোনো ধর্মগ্রন্থের সাহায্য ছাড়াই ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করে দেখাতে হবে। আওয়াইজ ইকবাল শুরুতেই তার অবস্থানটা একদম পরিষ্কার করে দেন। তার মূল কথাটা ছিল, ইসলাম যে ঈশ্বরের কথা বলে তার অস্তিত্বের কোনো চাক্ষুষ প্রমাণ নেই। আর এই একটা লাইনই যেন পুরো বিতর্কের সুরটা ঠিক করে দিয়েছিল। তো এই চ্যালেঞ্জের জবাবে মুফতি সাহেবের প্রথম যুক্তিটা কি ছিল? মজার ব্যাপার হলো, তিনি কিন্তু কোনো জটিল দার্শনিক তর্কে যাননি, বরং তিনি একটা ঐতিহাসিক প্রমাণ তুলে ধরার চেষ্টা করলেন। তিনি একটা দারুণ উপমা টানলেন, খাতুনির কথা বললেন। খাতুনি মানে হচ্ছে জমির যে পুরনো দলিল থাকে না, মালিকানার রেকর্ড আর কি। তার যুক্তিটা হল, তৌরাতের মতো প্রাচীন ধর্মগ্রন্থগুলোই হচ্ছে এই গোটা মহাবিশ্বের ওপর ঈশ্বরের মালিকানার সবচেয়ে পুরনো দলিল। মানে তার কথাটা ছিল এরকম, সবচেয়ে পুরনো ঐশী ধর্ম তো হজরত মুসা আলাহিসাল্লামের। তাহলে চলুন তারই কিতাব তওরাতকে জিজ্ঞাসা করা যাক, সেখানে কি লেখা আছে। কারণ এটাই তো সবচেয়ে পুরনো দলিল, তাই না? কিন্তু এর উত্তরে সাথে সাথেই একটা প্রশ্ন চলে এলো। আচ্ছা, একটা জিনিস শুধু অনেক পুরনো, এই কারণেই কি সেটাকে সত্যি বলে মেনে নিতে হবে? আর এই প্রশ্ন উত্তরের পর্বটাই কিন্তু বিতর্কটাকে এর সবচেয়ে জীবন্ত আর বিখ্যাত অংশে নিয়ে যায়, ইমাম আবু হানিফাকে নিয়ে প্রচলিত সেই গল্পটার দিকে। মুফতি গল্পটা বললেন, ইমাম আবু হানিফা একবার এক বিতর্কে বেশ দেরি করে পৌঁছান। কারণ জানতে চাইলে তিনি বললেন, আর বলো না, একটা নৌকা নিজে নিজেই তৈরি হচ্ছিল। মানে গাছ ভেঙে তক্তা হয়ে গেল, পেরেকগুলোও নিজে নিজে লেগে গেল। এটা শুনে তার প্রতিপক্ষরা তো হেসে উড়িয়ে দিল, বলল, এটা অসম্ভব, একটা নৌকা বানাতে তো একজন নির্মাতা লাগবেই। তখন ইমামের সেই বিখ্যাত জবাবটা এলো, যদি একটা সাধারণ নৌকার জন্য নির্মাতা লাগে, তাহলে এত জটিল একটা মহাবিশ্বের কোনো নির্মাতা থাকবে না? এটা কি করে হয়? ডিজাইনের মাধ্যমে স্রষ্টার অস্তিত্ব প্রমাণের এটা একটা ক্লাসিক যুক্তি। কিন্তু এই ক্লাসিক যুক্তির পরেই চলে এলো সেই চিরায়ত প্রশ্নটা, যে প্রশ্নটা এরপর পুরো আলোচনা জুড়েই বারবার ফিরে এসেছে। দেখুন, আওয়াইস ইকবালের প্রশ্নটা কিন্তু খুব সোজাসাপটা। যে ছুতার নৌকাটা বানাচ্ছে সে তো একজন মায়ের গর্ভ থেকে জন্মেছে, তাই না? তাহলে যে ছুতার এই পুরো মহাবিশ্বটা বানালো, সে কোথা থেকে এলো? সে কি নিজেকে নিজে তৈরি করেছে? অর্থাৎ সোজা কথায়, সবকিছুরই যদি একজন স্রষ্টা লাগে, তাহলে সেই স্রষ্টার স্রষ্টাপাকে। আর এখানেই কিন্তু আসল প্যারাডক্সটা লুকিয়ে আছে। এই পর্যায়ে এসে বিতর্কটা আর শুধু নৌকা বা জমির দলিলে আটকে থাকল না। আলোচনাটা তখন আরও গভীরে চলে গেল, সত্য জানার দুটো আলাদা উৎস নিয়ে একটা মৌলিক সংঘাতের দিকে। এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, কারণ এটা বিতর্কের মূল জায়গাটা একবারে চোখের সামনে নিয়ে আসে। সত্য জানার উপায় আসলে কোনটা? বিজ্ঞান, যেটা নতুন নতুন তথ্যের সাথে নিজেকে বদলাতে থাকে, নাকি ধর্মগ্রন্থ, যা চিরকাল অপরিবর্তনীয়? মুফতি আব্দুল কাভির যুক্তি ছিল, বিজ্ঞানীরা তো এক এক সময় এক এক কথা বলেন, তাদের তত্ত্ব তো প্রায় বদলায়। তাই তিনি বিজ্ঞানের উপর ভরসা না করে ধর্মগ্রন্থের সেই অপরিবর্তনীয় বাণীর উপরই বিশ্বাস রাখতে চান। এর জবাবে পাল্টা যুক্তিটাও ছিল বেশ ধারালো। বলা হলো, আমরা যে ইন্টারনেটের মাধ্যমে এখন এই আলোচনাটা করছি, সেটাও তো বিজ্ঞানেরই একটা ফসল। মানে বিজ্ঞানের সুবিধা নিয়েই বিজ্ঞানের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আলোচনা যত এগিয়েছে ততই যেন স্পষ্ট হয়েছে যে দুই পক্ষ আসলে নিজ নিজ বিশ্বাসে অটল। শেষ পর্যন্ত কোনো সমাধান ছাড়াই বিতর্কটা একটা দার্শনিক অচলাবস্থায় এসে থেমে যায়। তবে নাস্তিকার পক্ষ থেকে এমন কিছু প্রশ্ন তোলা হয়েছিল, যেগুলোর কোনো পরিষ্কার উত্তর কিন্তু আলোচনায় আসেনি। যেমন, ঈশ্বর যদি সময় আর স্থান তৈরি করে থাকেন, তাহলে এগুলোর আগে তিনি কোথায় ছিলেন? সেই পুরনো প্রশ্ন, সৃষ্টাকে কে সৃষ্টি করেছে? কিংবা আরবি ভাষার মতো মানবিক ভাষাগুলো তৈরির আগে ঈশ্বরের নাম কি ছিল? শেষ পর্যন্ত পুরো ব্যাপারটাই এটাই দাঁড়ালো, দুই পক্ষের কাছে প্রমাণ শব্দটার মানেই ছিল আলাদা। মুফতির কাছে প্রমাণ মানে হল ঐতিহাসিক ধর্মগ্রন্থ আর বিশ্বাস, আর আওয়াইজ ইকবালের কাছে প্রমাণ মানে হল যে হাতে কলমে পরীক্ষা করা যায়। মানে একজনের কাছে যা ভিত্তি, আরেকজনের কাছে সেটাই একটা ভিত্তিহীন দাবি।
আর এটাই আমাদের শেষ এবং সম্ভবত সবচেয়ে বড় প্রশ্নটার সামনে এনে দাঁড় করায়। যখন প্রমাণ জিনিসটা কি সেটা নিয়েই দুই পক্ষের মধ্যে কোনো মিল নেই, তখন কোনো বিষয়ে একটা গেমাইন সামনে সিদ্ধান্তে পৌঁছানো কি আদৌ সম্ভব? ভাবনার বিষয়, তাই না?